একদম পুরে ঠাসা নরম তুলতুলে আলুর পরোটা আজই বাড়িতে তৈরি করে ফেলুন। অসাধারণ স্বাদ। প্রথমে কড়াইতে সামান্য সর্ষের তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে একটু লালচে করে ভেজে নেওয়ার পর গ্রেট করা আদা, রসুন, কাঁচা লঙ্কা কুচি সব কিছু এর মধ্যে দিয়ে দেব। আদা রসুন গ্রেট করা বা কুচি করে দিলেই খুব ভালো স্বাদ হয়। একটু ভাজা ভাজা করার পরে টমেটো কুচিটা এর মধ্যে দিয়ে দেব। আমি এর মধ্যে আলু সেদ্ধ করে নিয়েছি, ওটাকে নুন আর স্বাদ মতো চিনি দিয়ে মেখে নেব। এইদিকে পেঁয়াজ, রসুন, টমেটো সব কিছু ভাজা ভাজা হচ্ছে, তার মধ্যে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপর আলু সেদ্ধটা যে নুন আর চিনি দিয়ে মেখেছিলাম সেটা দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। কিছুটা হওয়ার পরে টমেটো সস দিয়ে দেব। একদম লো আঁচে ভালো করে জলটা শুকিয়ে নিতে হবে। তারপর একটা বাটির মধ্যে নিয়ে ভাজা মশলা আর ধনেপাতা কুচি দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব। দলা দলা করে পুরের মতো গোল গোল করে নেব। আমি যেই ভাজা মশলাটা দিলাম সেই ভাজা মশলার রেসিপি আমার পেজে পিন পোস্ট করা আছে, চাইলে দেখে নিতে পারেন। ময়দার মধ্যে নুন, চিনি, হিং আর সাদা তেল দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। এটা আধ ঘন্টা মতো রেস্টে রেখে এরকমভাবে লেচি কেটে নেব। এই লেচিগুলো করার পরে এইভাবে একটু একটু ময়দা দিয়ে গোল বাটির মতো করে নেব। তার মধ্যে একে একে পুরগুলো ভরে এইভাবে হাতের সাহায্যে প্রেস করে সমস্ত পুরটা লেচির মধ্যে ছড়িয়ে দেব। একে একে আমি সবগুলো এইভাবে করে নিয়েছি। এইভাবে করে নিলে পুরটা সমস্ত পরোটার মধ্যে সমানভাবে থাকে। এবার অল্প অল্প ময়দা ছড়িয়ে এটাকে বেলে নিতে হবে হালকা হাতে, তাহলে কিন্তু একদম পুরগুলো বাইরে বেরোবে না। এইভাবে বেলে নেব। চাটু গরম করে ওর মধ্যে পরোটাটা দিয়ে দেব। এক পিঠ একটু হয়ে গেলে উল্টে নেব। প্রথমে শুকনো কলাই সেঁকে তারপরে অল্প সাদা তেল দিয়ে এইভাবে পরোটাগুলো ভেজে নিতে হবে। একদম ফুলকো ফুলকো হয়েছিল এই পরোটাগুলো। এই একইভাবে সমস্ত পরোটাগুলো একে একে ভেজে তুলে নেব। ভীষণ টেস্টি হয়েছিল, একদম নরম তুলতুলে পুরি ঠাসা পরোটা, একদম লুচির মতো ফুলে ফুলে উঠেছিল।